রমজান আগত, রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস। আল্লাহ তাআলা বড় বরকতময় মাস আমাদের জন্য উপহার দিয়েছেন। আমরা রোজা রাখবো, নিশ্চিত রোজা রাখতেই হবে। রোজা রেখে আমরা ইফতার করব। এই ইফতার নিয়ে, ইফতারি খাবারগুলো নিয়ে কি খাচ্ছি এবং কি আমাদের খাওয়া উচিত, সঠিক উপাদান খাচ্ছি, সঠিক খাবার খাচ্ছি তো, নাকি যা খাচ্ছি তা স্বাস্থ্য হানিকর, সেটা আমাদের জানার বিষয়। অধিকাংশ ইফতারিতে আমরা নানা প্রকারের উপাদান থাকে আমাদের। শহরে মানুষ, গ্রামে মানুষও এখন অভ্যস্ত হয়ে পড়েছে নানা উপাদেয়, নানা মুখরোচক খাবার তারা পছন্দ করে, খায় এবং উপকৃত হয়। যেমন একটু উপকৃত খাবার মধ্যে আছে মুড়ি। মুড়ি কিন্তু প্রত্যেকটা লোকই ইফতারিতে মুড়ি দেবেই। সে বড় অনুষ্ঠানে মুড়ি দেবে, আবার ছোটোখাটো বাড়িতে নিত্য নৈমিত্তিক পরিবারের সব সদস্য নিয়ে যখন মুড়ি ইফতারি খায়, তখন তার মধ্যে একটা উপাদান কিন্তু থাকে, সেটা হলো মুড়ি। এই মুড়িটা কিন্তু এখন দেখবেন বাজারে মুড়ি যখন আসবে তখন সাদা চকচকি ধপধপে, একদম সাদা উজ্জ্বল রঙের। এবং এটাকে এই যে উজ্জ্বল করার জন্য কি ব্যবহার করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ব্যবহার করা হচ্ছে রাসায়নিক ইউরিয়া সার। আর সাদা করার জন্য, উজ্জ্বল করার জন্য রাসায়নিক ইউরিয়া সার ব্যবহার করা হচ্ছে। আর সাদা করার জন্য, সাদা মুড়ি সাদা করার জন্য ব্যবহার করছে সোডিয়াম হাইড্রোসালফাইড। দুটি কেমিক্যাল, সারও কেমিক্যাল, আবার সোডিয়াম হাইড্রোসালফাইড কেমিক্যাল আপনার মুড়ির মধ্যে দিয়ে দিল। ওই ব্যবসায়ী আপনার মুড়ির মধ্যে সাদাও করেছে, উজ্জ্বলও করেছে, দেখতে ভালো লাগছে, মসমস করছে, খাচ্ছেন, কিন্তু ওর মধ্যে কেমিক্যাল দিয়ে তা ওর বারোটা বাজিয়েছে। বাজারে কিন্তু দেখবেন অনেক লোক আছে মুড়ি, লাল রঙের মুড়ি, দেশীয় চালের মুড়ি বানায়, ওগুলো খাবেন। ওই সাদা মসমসে করা মুড়ি খাবেন না, খাবেন না, খাবেন, ধরবেনই না। ওর মধ্যে কিন্তু সোডিয়াম হাইড্রোসালফাইড আছে, ও আপনাকে বলবে না। ওর মধ্যে ইউরিয়া আছে, ও বলবে না। যদি না বলে তো আপনি জেনে শুনে ওই সাদা মুড়ি, ওই উজ্জ্বল মুড়ি কেন কিনতে যাবেন? কেন যাবেন কিনতে? দরকার আপনার? যদি খেতেই হয় চাল দিয়ে, বাসাতে অনেকেই দেখবেন লাল রঙের মুড়ি খাবেন, লাল, লালচে রঙের, লাল না লালচে রঙের মুড়ি চাল দিয়ে সরাসরি ভেজে বাজারে বিক্রি করছে। অত উজ্জ্বল রং না, অত মসমসে না, কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। আর কি খাচ্ছেন? জিলাপি। জিলাপি মসমসে একদম কটমট করবে খাওয়ার সময়, ও না খেলে আপনার মন ভরে না। ওই যে কটমটে করার জন্য এবং উজ্জ্বল করার জন্য কি ব্যবহার করে আপনি জানেন? হ্যাঁ, মসমস রাখার জন্য গাড়ির পোড়া মোবিল ব্যবহার করে। পোড়া মোবিল। কয়জন লোক আপনার ওই যে জিলাপি ভাজার সময় পাশে দাঁড়ায় জিলাপি কিনে দেখেছেন কি কখনো? তেলের মধ্যে মোবিল দিচ্ছে কি দেয়নি, খেয়াল করছেন? জিলাপি উজ্জ্বল হচ্ছে, মসমস হচ্ছে কেন? উজ্জ্বল রং করার জন্য কী ব্যবহার করছে? বাসন্তী রং। উজ্জ্বল রং করার জন্য, জল রং করার জন্য একদম লাল টকটকে লাল হয়। লাল টকটকে বাড়িতে কোথেকে আনবে? কী দিয়ে? এমনি তো অত লাল হয় না। জিলাপি আপনি যদি ভাজেন কখনো অত উজ্জ্বল রং হবে না, কিন্তু ওর মধ্যে ব্যবহার করছে বাসন্তী রং। বাসন্তী রং দিয়ে ওটা লাল চকচকে লাল হচ্ছে, আর পোড়া মোবিল ব্যবহার করছে, ওটা খুব কটমট করে খাচ্ছেন আপনি, বেশ ভালো লাগছে, কিন্তু আপনার তো শরীরে 12টা বাজিয়েছে। জিলাপি ইত্যাদি একটা প্রয়োজনীয় উপাদান, সবাই খায়, আপনি আমি সবাই খায়, কিন্তু বানানোর সময় ওই ব্যবসায়ী ও কীভাবে বানাচ্ছে তো আমরা দেখার কোনো সুযোগ নাই। আপনি দেখবেনও না। আপনি দৌড়ে বাড়ি যাচ্ছেন, যেমন রাস্তার পাশ থেকে আধা কেজি 1 কেজি জিলাপি কিনে বাড়ি খেলেন, কিন্তু ওর মধ্যে তো আপনার জিলাপি 12টা বাজিয়েছে। এর মধ্যে বিভাগ আছে, ফুড ডিপার্টমেন্ট করে কি করছে? সরকার কী করছে? চোখ বন্ধ করে বসে আছে? ঢাকা শহর, গ্রামে গঞ্জে অসংখ্য সরকারি এই বিভাগে তদারকি করার লোক আছে, তারা তদারকি করছে না। তোমরা যারা চাকরি করো তদারকি করো, মানুষকে উপযুক্ত খাবার সরবরাহ করছে না, খেয়াল রাখো, মানুষকে জীবাণুমুক্ত রোগমুক্ত রাখো, এটা তোমার দায়িত্ব। আর কি খাচ্ছেন? শরবত দেখছেন কীভাবে বানায়? রাস্তা করে যে আখের রসের শরবত বানানো, দেখবেন তো গ্লাসগুলো ধোয় না ভালো করে, মেশিন দিয়ে ঘোরাচ্ছে, রস পড়তেছে, তারপর গ্লাসটা দিল। ওই গ্লাসে কোনো রানিং ওয়াটার নাই, গ্লাস পড়ছে, কোনো রানিং ওয়াটার নাই, বয়েল ওয়াটার নাই, ওর মধ্যে রস দিচ্ছে, ওর মধ্যে ব্যাকটেরিয়া ঢুকছে, ভাইরাস ঢুকছে, প্যারাসাইট ঢুকছে, আপনার লিভার এবং পাকস্থলী 12টা বাজাচ্ছে। আর ওর মধ্যে আবার দেয় ইসবগুলির ভুসি দেয়, বলে তোকমা দেয়। তোকমা কি আমি ভালো বুঝি না, দেয় হাত দিয়ে নোংরাতে, দেখবেন আপনার এক গ্লাস শরবতের মধ্যে, এক গ্লাসের মধ্যে তোকমা 3-4টা তোকমা দিয়ে দিল। আবার অনেক সময় ওই যে পুদিনার পাতা দেয়, ভালো করে ধুয়েও না, পুদিনার পাতা দিয়ে শরবত বানায় দেয়। লেবু দেয়, লেবুর নোংরা হাতেও টিপে লেবুর শরবত দেয়, ওর হাতে নোংরা, ওই শরবত বানানো যে লেবুটা আপনাকে দিল, যে নোংরা হাতে টিপে দিল, ওটাতে আপনি খাচ্ছেন। তা লোকে বলেন যে ভালো হাতটা ধো, তুই দিয়ে আমার লেবুটা দিয়ে দিবি, আমার সামনে কাটবি, কাটে তারপর শরবত বানাবি, তাহলে ওর শরবত খাবেন না আপনি। যদি না খান তাহলে আপনি রোগমুক্ত থাকবেন, আর খেলে আপনার লিভার এবং পাকস্থলী 12টা বাজবে। আর কী খাচ্ছেন আপনি? এই যে বিভিন্ন রকম বাসা বাড়িতে সাধারণত
মশলা তৈরি হয়, মশলা ব্যবহৃত হয় বিভিন্ন খাবারে। এই মশলাও কিন্তু আজকাল ভেজালে চলে গেছে। আজকাল অবশ্য কিছু কোম্পানি আছে যারা মশলা তৈরি করতেছে এবং মশলাগুলো তারা বলে পিউরিফাইড, কিন্তু যারা ওপেন মার্কেটে যে সমস্ত মশলা বিক্রি হচ্ছে, এই যে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তার বেসনের গুঁড়া, এদের মধ্যে কী কী ব্যবহার করছে আপনি শুনতে অবাক হয়ে যাবেন। যেমন আপনার কাপড়ের বিষাক্ত রং দুর্গন্ধযুক্ত মরিচের গোড়ায় ব্যবহার করা হচ্ছে। কাপড়ের বিষাক্ত রং দুর্গন্ধযুক্ত মরিচের গোড়ায় ব্যবহার করা হচ্ছে। ধানের তুষ, ইট, কাঠের গোড়া, ডাল ও সুজিতে মেশানো হচ্ছে। গোড়া মরিচের সঙ্গে মেশানো হচ্ছে ইটের গোড়া, হলুদে মেশানো হচ্ছে মটর ডাল, ধনিয়াতে মেশানো হচ্ছে কাঠের গোড়া, আর আকর্ষণীয় রং করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল। বেসনে মেশানো হচ্ছে আটা, আর রং হলুদ করার জন্য হলুদ রং ব্যবহার করা হয়। এবং এই যে বিভিন্ন রকম মশলার কথা বললাম, এগুলো আপনি খোলা জিনিস, খোলা নন প্যাকেট করা না, প্যাকেটজাত জিনিস নেন। বিভিন্ন বড় কোম্পানি এখন অবশ্য প্যাকেটজাত মশলা তৈরি করছে বাজারে, এগুলো কিনবেন। কিন্তু খোলা বাজারে যে সমস্ত লোক ওপেন মার্কেটে বিক্রি করছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, বেসন, এগুলো কিন্তু কেমিক্যাল মেশাচ্ছে। কী মেশাচ্ছে? অখাদ্য মেশাচ্ছে। কাঠের গুঁড়া ব্যবহার করে, ইটের গুঁড়া ব্যবহার করে, চিনতে পারেন আপনি? ইটের গুঁড়া ব্যবহার করছে, কাঠের গুঁড়া ব্যবহার করছে। বেসন যেটা খাচ্ছেন আপনি ওপেন বেসন, ওর মধ্যে কাঠের গুঁড়া ব্যবহার করছে, যা আপনার স্বাস্থ্যহানিকর।